প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ওষুধি গাছের সাথে পরিচয় করে দেব। সে ওষুধি গাছটি আপনারা অনেকে চিনে থাকেন, কিন্তু ওষুধি গাছের সম্পর্কে জানেন না বলে আপনারা ওষুধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ওষুধি গাছের সাথে পরিচয় করে দেব। বন্ধুরা, তার আগে ওষুধি গাছের পাতাটি আপনারা সেবন করলে কি উপকারিতা পাবেন অবশ্যই আমি আপনাদের বলে দিচ্ছি। যাদের অনেক জন্ডিসের সমস্যা, জন্ডিসের কারণে কিন্তু আপনাদের মুখ একদম হলুদ হয়ে গেছে, আপনারা খাবার খেতে পারেন না, তাদের জন্য আজকে আমি একটি ওষুধি গাছের পাতা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ওষুধি গাছের নাম হচ্ছে জাপানি লতা গাছ। এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু এই ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ওষুধি গাছের এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই পাতাগুলো আপনারা অবশ্যই বন্ধুরা আপনারা 30টি বটিকা বানিয়ে আপনাদের 15 দিন সেবন করতে হবে। এই পাতাগুলো যদি 15 দিন সেবন করতে পারেন তাহলে আপনাদের জন্ডিস দূর হয়ে যাবে। বন্ধুরা, এই পাতাগুলো যদি আপনারা 15 দিন সেবন করেন, 2টি করে পাতা। এই ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু ওষুধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজে ওষুধি গাছটিকে আপনারা পেয়ে যাবেন। আপনারা ওষুধি গাছটিকে পাওয়ার পর এই ওষুধি গাছের পাতাগুলো, অনেকটি পাতা আপনারা তুলে নেবেন। তারপর এই পাতাগুলো আপনারা সুন্দরভাবে কিছু ওষুধ দিয়ে এবং কিছু কালো জিরা দিয়ে, কিছু মকরদোষ দিয়ে সুন্দরভাবে বেটে নেবেন। তারপর আপনারা ছোট ছোট বটিকা বানিয়ে সেই বটিকাগুলো আপনারা রৌদ্রে শুকা দিবেন। 30টি বটিকা বানিয়ে রৌদ্রে শুকা দিবেন। ওই বটিকাগুলো শুকালে তারপরে আপনারা ওই বটিকাগুলো আপনারা প্রতিদিন 2টি করে বটিকা সেবন করবেন। তাহলে দেখবেন যে আপনাদের জন্ডিস দূর হয়ে গেছে। বন্ধুরা, আপনারা 15 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের পাতাগুলো খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা কিন্তু হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না, বা তারা ওষুধি গাছের এই পাতাগুলো আপনারা সেবন করবেন। এই পাতাগুলো একটি বিনে পয়সার ওষুধি গাছ। এই পাতাগুলো সেবন করতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা খরচ হবে না। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছের ভিডিওটি নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।